আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দারুণ একটি মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো সবজি সুজির প্যানকেক। এই প্যানকেকটি খেতে অসম্ভব মজার, বিশেষ করে যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তারা তো মজা করে খেয়ে নেবে। তো চলুন মূল রেসিপিতে। আমি সুজি সবজির প্যানকেক বানানোর জন্য এখানে 1.5 কাপ সুজি ইউজ করব। এই সুজি কোনো ভাজা না, একদম নরমাল সুজি। আমি হাফ কাপ করে 3 বার নিয়ে নিলাম 1.5 কাপ। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা বাচ্চারা যদি মরিচ কম খায় তাহলে অবশ্যই কম পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, না হলে এই বিষয়টা স্কিপ করতে পারেন, কারণ আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দেব। চাট মশলাতে একটু মরিচ থাকেই। দিয়ে দেব 1 চা চামচ চটপটির মশলা। এখানে চটপটির মশলার বদলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচের কম লবণ ইউজ করলাম। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ জিরা বাটা। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি পানির পরিমাণটা আরো দেব, কিন্তু ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আরো হাফ কাপ অ্যাড করে দিলাম। মোট এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। ওইদিকে সুজি রেস্টে রেখেছি। এখন আমি সুজি সবজির প্যানকেকের ওপরে সবজির টপিংটা রেডি করে নেব। এর জন্য আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। আমি আমার এখানে পছন্দ মতো সবজি গাজর, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো কুচি, এখানে আমি ফ্রোজেন টমেটো কুচিটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং লাল ও সবুজ কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। আপনারা বাচ্চাদের জন্য হলে অবশ্যই ঝালটা কম দিবেন। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, আর সবজির অনুপাতটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুব ভালোভাবে চটকিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলিয়ে নেব, যেন পেঁয়াজ একটু নরম হয়ে যায়। এখন বাকি সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি ও গাজর। আমি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। ও দিয়ে দিব হাফ চা চামচ চটপটি মশলা। এখন সমস্ত উপকরণ হাতের সাহায্য আলতোভাবে মেখে নেব। খুব জোরে জোরে মাখানো যাবে না, খুব জোরে জোরে মাখালে সবজিগুলো থেকে পানি ছেড়ে দেবে। আমার সবজি টপিং রেডি। এদিকে সুজি 20 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এখানে আমার একটি প্যানকেকের ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে।
প্যানকেকের ব্যাটার রেডি। আমি এখানে 2 কাপের একটু কম পানি ইউজ করেছি। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি এবং 2 কাপের একটু কম পানি ইউজ করেছি। আপনাদের তার চেয়ে কম একটু বেশি লাগতে পারে। আমার সুজির প্যানকেকের ব্যাটার রেডি। এর ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। ও দিয়ে দেব পরিমাণ মতো প্যানকেকের ব্যাটার। এখন আমি এই প্যানকেকের উপর পরিমাণ মতো সবজির টপিং বসিয়ে দেব। একটু চেপে চেপে দিয়ে দেব। চুলার হিটটা মিডিয়ামের চাইতে একটু কম থাকবে এবং আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ফিরে এসেছি 1 মিনিট পরে। প্যানকেকের সাইডটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি প্যানকেকটা উল্টিয়ে দেব। খুব আলতোভাবে উল্টিয়ে দিতে হবে এবং সাইড থেকে 2 ফোঁটা অয়েল দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। আবারও ফিরে এসেছি 1 মিনিট পরে। এখন প্যানকেকটা আমি সাবধানে উঠিয়ে নেব। এভাবে আমি পর্যায়ক্রমে প্রতিটি প্যানকেক ভেজে নেব। রেডি হয়ে গেল দারুণ মজার সবজি সুজির প্যানকেক। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটি দেখতে যতটা ইয়ামি, খেতে তার চাইতে অসাধারণ। আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। এটি আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকালের নাস্তায় দিতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই খেতে পারেন এবং যারা ডায়েট করছেন তারা অনায়াসে খেতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।